কাঁচামরিচ দিয়ে শিং মাছের মরিচ খোলা দেখতে যেরকম লোভনীয় লাগছে, মাশাল্লাহ খাইতেও কিন্তু দারুণ মজা লাগবো। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করুম নোয়াখালীর ঐতিহ্যবাহী শিং মাছ দিয়ে কাঁচামরিচের মরিচ খোলা। আসলে এই মরিচ খোলাটা এতটাই টেস্টি, এতটাই মজার, যারা এখনও না বানাই খাইছেন আমার মতো এরকম একবার রান্না করি খাইবেন, আশা করি অনেক মজা লাগবো। ইয়ানায় 250 গ্রাম কাঁচামরিচ লইছি, ইগুনরায় দুই দিয়ে সুন্দর করে বন্ডু হালাই লইছি। আর কি সুন্দর তাজা তাজা কাঁচামরিচ, ইগুনরা একেবারে শাকের লগে মডর মডর করে খাইবেন, কামড়াই কামড়াই কি বালা লাগবো। এবার আমি একটা স্টিলের সসপ্যান নিচ্ছি, ইয়ানের মধ্যে কাঁচামরিচ গুঁড়ো ডালি দিমো, ডালি একটা রাত দিয়ে সরাই বড়াই দিমো। এবার কাঁচামরিচগুলোর মধ্যে একেবারে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এবার কাঁচামরিচ কিন্তু ওইদিকে সরা আলাইছি, এইদিকে একটি ডিশের মধ্যে এনে বড্ডা বড্ডা সাই ফাঁসগে আনে শিং মাছ নিছি, এগুলো একখানা ডলি ডালি কাটি কুড়ি, তারপরে চিলিছে আছি দুই দিয়ে এনে লইছি কেহাটগে কাটি তুঁতিগেন হালাই দিছি। এবার উর্ফের আনের জামির দাঁড়াই গেন হালাই দিমু, তারপরে লেঞ্জাটা হালাই দিমু। এবার এগেনরে আমি ছোটো ছোটো টুকরা করি কাটি লমু। এবার আল্লাহর রহমতে আমি সসপ্যান গাড়ে আনি চুলোর উপর বইয়ে দিছি, দিই একটা ডাকনা দিছি, ডাকনা দিয়ে আমি কাঁচামরিচ গুঁড়ে আনে সিদ্ধ করে লইছি 10 মিনিট। মানে সিদ্ধ করলে একটু নরম হয়ে যায় আর এবার বাটবেন অথবা ব্লেন্ডার করবেন, তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যাইব অথবা বাড়া হয়ে যাইব। এদিকে ইয়ানা একেবারে বড্ডা বড্ডা চাই 3 গে হেঁজ লইছি, এগুলো আমি চিলি টুকরা টুকরা করে লইছি। আর রসুন গুঁড়ো আমি 2 গা ইন্ডিয়ান রসুনটা একেবারে কোয়া গুণ খুলি লইছি। একে ছোটো ছোটো টুকরা করে লইলে বাইটতে অথবা ব্লেন্ডার করতে অনেক ভালো লাগবে। ইগিন রায় 2 দেয় সুন্দর করি একেবারে ডিশের মধ্যে লই রান্না করে একখানা দেয়াইয়ের। আর রেসিপিকে কীরকম লাগে আর একখানা কমেন্টস করে জানাইয়েন। এইদিকে আমি চুলার উপরে একখান ফ্রাই প্যান বইয়ে দিছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার না একটা 1/2 কাপ পরিমাণ আন্নের সয়াবিন তেল ঢালে দিয়ে তেলগিন গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই আগে থেকে দেখানো আন্নের কাঁচামরিচ পেঁয়াজ রসুন ইগিনে হাড়ার মধ্যে বাড়ি লেছি, বাবুরে হাড়ার মধ্যে বাড়ি এই মরিচ কলাটা দিলে কিন্তু অনেক স্বাদ হয়, অনেক স্বাদ হয়, এরকম স্বাদ মুখের মধ্যে লাগাইতে হয়। আর আপনারা চাইলে ব্লেন্ডারও বাড়ি লইতেন হারেন। আর অবশ্যই ইগিনে একখানা আড়া বাড়া রাখবেন, মানে বেশি একটা হিসিয়েন না, বেশি একটা হিসিয়ে মরিচ কলাটা দিলে কিন্তু স্বাদ হইতো না। আর মতো ইচ্ছা করি মরিচ কলা দিবেন, মাশাল্লাহ এত স্বাদ হইব। এবার তেলের মধ্যে তো আইন দিচ্ছি, দিবার হরে দিয়ে আইনে স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য একটু মরিচ রাখি দিচ্ছি, আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তার হরে কিনা লাইটে লাইটে আনের তেলের মধ্যে প্রায় 5 থেকে 7 মিনিট একবারে কষাই লইছি। কষা লইবার হরে দিয়ে এবার ইয়ানে মানে বাজা বাজা করি লইছি, যাতে আনের মরচে জাঁচটা চলি যায় আর কাঁচা গন্ধটা চলি যায়। কাঁচা গন্ধটা চলে গেছে গই। এবার ইয়ানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি, দিবার হরে দিয়ে আবার লাড়ি চাড়িয়ে আরও কতক্ষণ তেলের মধ্যে ভাজি লমু, যাতে আনের মরচের জাঁচটা চলি যায় আর কাঁচা গন্ধটা চলি যায়। যত বেশি তেলের মধ্যে ভাজবেন দেখছেন বাঁচতে বাঁচতে একদম পানিগুলো শুকিয়ে গেছে, তার মানে কাঁচা গন্ধটা চলে গেছে গই আর তার মরচের জাঁচটা চলে গেছে গই। এ পর্যায়ে ইয়ানা আনে সামান্য কিছু জিরা গুঁড়া দিয়ে 1/2 চামচ জিরা গুঁড়া দিচ্ছি। তারপরে ইয়ানে 1 চামচ ধনিয়া গুঁড়া দিব। জিরা গুঁড়া দিলে আনের মাছের গন্ধটা যাইব আর মাছের মধ্যে অনেক টেস্ট পাইবেন খাইতে। জিরা গুঁড়া দিবার পরে দিয়ে কতক্ষণ লাড়ি চাড়ি ভালো করে ফিনিশিং করে লমু। এ পর্যায়ে নাই 1 কাপ পরিমাণ সাদা পানি দিছি, দিবার পরে আবার এখানটা লাড়ি চাড়ি মিশাই লইছি। মিশাই লইবার পরে দিয়ে আরও কতক্ষণ এগুলার একবারে জোশ করি লমু। এখানটার প্রায় 10 মিনিট আরও কষাই লইছি, মানে মরিচটার আরও জালটা একটু কমছে। অবশ্যই আপনার মরিচটাকে ভালোভাবে তেলের মধ্যে ভাজি লইতে হইব আর পানি দিয়ে কষাই কষাই লইতে হইব, বারবার পানি দিয়ে আমি কষাই লইছি, তাহলে আপনার মরিচ কলাটা খাইতে বেশি একটা জাল লাগবে না, জালটা মাড়া হয়ে যাইব আর খাইতে এক স্বাদ লাগব। এ পর্যায়ে এবার আর আগে থেকে দেখানো শিং মাছগুলোরে আমি ছোটো ছোটো টুকরা করি মরিচ কলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মরিচ কলার মধ্যে অবশ্যই ছোটো ছোটো টুকরা করে দিলে মরিচ কলাটা খাইতে ভালো লাগবে। এবার শিং মাছগুলো দিবার হরে দিয়ে আবার লাড়ি ছাড়ি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করি লমু। ডাকনা নামাই লইছি। এবার আন্নের মাছগিন আর মরিচগিনটা অনেকক্ষণ রাঁধি লইছি আর আন্নের শিং মাছের মরিচ কলাটা অলমোস্ট হয়ে আছে। আর অবশ্যই চুলার আগুনটা একটু কমাই,
এই মরিচ কলাটা রান্না করবেন, তাহলে মরিচ কলাটা হিজবো, মানে মরিচে জালটা যাইব গো, খাইতে অনেক ভালো লাগবো। এই পর্যায়ে এনে কাঁচা পাকা 2টা টমেটো আই দিচ্ছি। আর মরিচ কলার মধ্যে অবশ্যই এরকম টমেটো দিতে হবে, তাহলে আরও একটু টেস্ট লাগবে খাইতে, আনার জালটাও কম কম লাগবো, অসাধারণ লাগবে খাইতে, অসাধারণ লাগবে। টমেটোগুলো আমি ছোটো ছোটো টুকরা করে দিয়েছি, দিবার পরে লাড়ি চাড়ি ফ্রাই প্যানের ডাকাটা লাগাই, আর চুলের আগুনটা কমায় আরও কতক্ষণ রাঁধি লইছি। আর মরিচ কলাটা আপনার অলমোস্ট হয়ে গেছে গই। এ পর্যায়ে ইয়ানে আই 1 কাপ পরিমাণ দেশি ধনিয়া পাতার ছোটো ছোটো টুকরা করি উপরে দিয়ে, মাশাল্লাহ এই ধনিয়া পাতাটা দিবার হরে দিতে আরও অনেক টেস্ট লাগবো, আরও অনেক মজা লাগবো, গ্রান লাগবো খাইতে, আর জালটা একটু কম লাগবো। আর এই মরিচ কলাটা জাল জাল হইলে তো অসাধারণ লাগে খাইতে, যার কোনো তুলনাই নাই। এবার আর ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে আবার ডাকনা দিয়ে 2 মিনিট চুলার উপরে রাখছি, একবার হরে দিই, ডাকাটা সরা আলাইছি, দেখতে পাচ্ছেন মরিচ কলাগুলো একদম পরিপূর্ণভাবে রান্না করে লইছি, উপরে দিয়ে তেলগুলো বাসি এসে আমি মরিচ কলাটা দেখি আর আমার মুখে দিল পানি আসতেছে, দেখি আর পানি আসতেছে। আমার ঘরে আমার বড় ছেলে আমার খুব প্রিয় এই মরিচ কলাটা, আমাদের ঘরের সবাই প্রিয়, শুধু ওর আব্বু একটু জাল খায় না, আমাদের সবার অনেক প্রিয়। এবার আপনাদের সুবিধার্থে আমি সার্ভ করে নিচ্ছি। মাশাল্লাহ মরিচ কলাটা দেখতে অনেক লোভনীয় লাগছে। যারা এখনও দেখেন নাই, মানে মরিচ কলাটা রান্না করেন নাই, তারা আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে রান্না করে নেবেন, আর কমেন্টস করে জানাবেন, আর একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন, আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে, এই মরিচ কলা দিয়ে ভাত দিয়ে খাইতে তো ওয়াও অসাধারণ লাগবে, আর রুটি পরোটা দিয়েও খাইতে দারুণ মজা লাগবে। আমি 2ভাবে খাই এগুলা। আর এই রান্নাটা কিন্তু আমার মার থেকে আমি শিখছি, আমার মা এই রান্নাটা করতো কাঁচামরিচ বাটে শিং মাছ দিয়ে, কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ, যার স্বাদের কোনো তুলনাই নাই। আর এখন শীতকালে এই মরিচ কলাটা খাইতে তো কিন্তু আরও দারুণ লাগে, আরও মজা লাগে। যারা এখনও এরকম খান নাই, আমি সারাক্ষণ দেখতেছি আর আমার মুখে দিয়ে পানি আসতেছে, এত লোভনীয় লাগতেছে। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করার মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি কমেন্টস করলে, একটি সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগে। সবাই ভালো থাকবেন।